মিডিয়ার সামনে কম্পাস মুখ খুললে ভয় পেয়ে যায় অখিলেশ ও কিঞ্জল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জিৎ পুলিশ নিয়ে আসলে তখন কম্পাস বলতে থাকে, অনেক পাপ করেছেন দাদু, এবার আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার আপনাকে শাস্তি পেতে হবে। অনেক তো পাপ করলে, এবার এবার না হয় জেলের পিছনে গিয়ে জেলের ঘানি টানো। অনেক তো হলো, আর আর কত মানুষকে এভাবে চালাবে। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, অভিজ্ঞান দত্ত, আপনি যে এতটা মুখোশ পরে থাকেন এটা আমরা কখনো জানতাম না, আর এখন আপনার সম্পর্কে সকল প্রমাণ আমাদের হাতে এসে পড়েছে, তাই আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। এখন আমাদের সঙ্গে চলুন, আর যদি আপনি এভাবে না যেতে চান তবে আমাদের আইনি পদক্ষেপ নিতে বাধ্য হতে হবে। আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এবার আপনি বুঝুন, আপনি বলুন কি করবেন, আপনি যেটা করবেন আমরা সেটাতে আপনাকে সমর্থন জানাবো। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ঠিক আছে আমি যাচ্ছি। এরপরে মোনালিসা বলতে থাকে, দাদু তুমি যাবে না, তুমি যাবে না। আর কম্পাস, তুই এটা ঠিক করলি না, তুই এভাবে দাদুকে সবার সামনে অপমান করে ঠিক করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে, এটার জন্য তোকে পস্তাতে হবে, আমি আমি বলে দিলাম। তখন দেখা যায় অভিজ্ঞান দত্তকে অফিসাররা নিয়ে গেলে তখন তখন কম্পাস ও বিহান দুজনেই খুশি হয়ে যায়। এরপরে মোনালিসা চিৎকার করতে থাকে, আর আর অভিজ্ঞান দত্তের পিছু দৌড়াতে থাকলে তখন মোনার মা মোনালিসাকে ধরে ফেলে আর বলতে থাকে, তুই যাবি না মোনা। এরপরে মোনালিসার মাকে মোনালিসা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে, তুমি একদম আমার কাছে আসবে না, আমার সঙ্গে কথা বলবে না, তুমি তুমি একদম আমার সঙ্গে আসবে না। এরপরে মোনালিসা চলে গেলে তখন তখন দেখা যায় শ্রেষ্ঠাও মোনালিসার পিছু দৌড়তে থাকে। তখন কম্পাসও শ্রেষ্ঠার পিছিয়ে দৌড়ে এসে শ্রেষ্ঠাকে ধরে বলতে থাকে, কাকিমা তুমি কোথায় যাচ্ছ, এভাবে তুমি কোথায় যাচ্ছ তুমি? তখন শ্রেষ্ঠা বলতে থাকে, আমাকে বাড়ি যেতে হবে, এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। তখন তখন ঋতুজা বলতে থাকে, অভিজ্ঞান দত্তকে এভাবে অপমান করা হলো, এরপরে এরপরে তুমি বাড়ি গেলে তোমাকে ওরা ছাড়বে ভেবেছো? তুমি তুমি ওখানে যাবে না, তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন কম্পাস বলতে থাকে, শোনো কাকিমা, প্রয়োজন হলে আমি আমার বাবা মা আর তোমাকে নিয়ে আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকবো, দরকার হলে আমি আমি জব করব, আমি সেটা ম্যানেজ করে নিতে পারবো, তারপরেও আমি তোমাকে ওদের কাছে যেতে দিব না। আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, আমি জানি ওখানে গেলে তোমার ক্ষতি করার জন্য ওরা উঠে পড়ে লাগবে, আমি কিছুতেই এটা এটা হতে দিতে পারি না। এরপরে দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, আমি কি করব বল কম্পাস, ও মোনা তো আমার মেয়ে, আমি তো দেখছি যে অনবরত বাবা কিভাবে মোনালিসাকে নষ্ট করে ফেলছে, আমি মা হয়ে কি করে ওকে নষ্ট হতে দিতে পারি? আমি এটা কিছুতেই পারবো না, আমাকে যেতে হবে মা, আমাকে প্লিজ তুই আর আটকাস না, আমাকে যেতে দে। তখন দেখা যায় শ্রেষ্ঠাকে ঋতুজা বলতে থাকে, আমি তোমাকে দেখি আর নিজে অবাক হয়ে যাই, তুমি এতটা স্ট্রং কি করে হতে পারো? তোমার জীবনের রিস্ক আছে ওখানে শ্রেষ্ঠা, তুমি প্লিজ যেও না, ওখানে গেলে তোমার জীবনের রিস্ক আছে। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, দিদি যা হবার হবে, আমি জানি যে আমার জীবনে কিছু হবে না, আমার কোনো রিস্ক থাকবে না, আমি ওখানে গিয়ে সবটা সামলে নিতে পারবো, আমি ওখানে গিয়ে দেখি ও দিকটার কি অবস্থা। তখন তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে কাকিমা, তুমি যেহেতু চাইছো তুমি যেতে পারো, কিন্তু আমি তোমাকে কিছুতেই কিছুতেই কোনো ক্ষতি হতে দেব না, আমি সব সময় তোমার পাশে পাশে ছায়ার মতো লেগে থাকবো। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, ঠিক আছে মা, তুই তুই সাবধানে থাকিস, আর অভিজ্ঞান দত্ত কিন্তু এখন আরো আরো বিভ্রান্ত হয়ে উঠবে তোকে তোকে ক্ষতি করার জন্য, উনি যদি একবার জেল থেকে বেরোতে পারে তবে কিন্তু কাউকে ছাড়বে না। তখন কম্পাস বলতে থাকে, ওনার বিরুদ্ধে যে প্রমাণ আমি কোর্টে কোর্টে পেস্ট করব, ওটা দেখে ওনাকে কোনো কোর্টই ছাড়তে পারবে না, কোনো কোর্টই ওনাকে ছেড়ে দেবে না। এই বলে চেষ্টা চলে যায়। এরপরে দেখা যায় ঋতুজাকে কম্পাস বলতে থাকে, শোনো মা, আমাকে আরো আরো পোক্ত প্রমাণ জোগাড় করতে হবে। এইদিকে দেখা যায় অভিজ্ঞান দত্তকে থানায় নিয়ে এলে থানার সামনে আগে থেকে সাংবাদিকরা ভিড় করে দাঁড়িয়ে থাকে। অভিজ্ঞান দত্তকে গাড়ি থেকে নামানো মাত্রই সবাই ঘিরে ধরে আর বলতে থাকে, স্যার আমাদের আমাদের সঙ্গে কথা বলুন, আপনি আপনি একটা ব্যারিস্টার হয়ে এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারেন? এরকম একটা জঘন্য কাজ করতে আপনার কি বাধলো না? তখন দেখা যায় এম অভিজ্ঞান দত্তে অভিজ্ঞান দত্ত এগুলো দেখে মুখ ঢেকে সেখান থেকে ভিতরে চলে যায়। এরপরে মোনালিসা এলে মোনালিসাকে সবাই ঘেরাও করে ধরে, আর মোনালিসার বাবাকে বলতে থাকে, বাবা তাড়াতাড়ি চলে এসো, আমি থানার সামনে চলে এসেছি। এদিকে অভিজ্ঞান দত্ত জেলের মধ্যে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে, কম্পাস এভাবে সবার সামনে আমাকে এক্সপোজ করলো, এর জন্য ওকে পস্তাতে হবে, আমি ওকে ছাড়বো না, ও আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারে না, এভাবে অপমান করার জন্য আমি ওকে শাস্তি দেব, ওর শাস্তি পেলে
পেতে হবে, ও ও শাস্তি পাওয়ার জন্য একদম যোগ্য। এরপরে দেখা যায়, এরপরে মোনালিসা এসে বলতে থাকে, দাদু তুমি কোনো চিন্তা করবে না, আমি আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, যে করে হোক আমি তোমাকে এখান থেকে বের করব। তখন দেখা যায় আবির বলতে থাকে, বাবা তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার জন্য পেস্ট লরিয়ারের সঙ্গে কথা বলেছি, উনি তোমার কেসটা লড়বে। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি আমার কেসটা নিজেই লড়বো, কাউকে আমার জন্য লড়তে হবে না, আমার কেসটা আমি নিজেই লড়তে পারবো। আর তুমি শুধু অখিলেশ চৌধুরীর সঙ্গে আমাকে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি অখিলেশ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই, অখিলেশ চৌধুরীর সঙ্গে আমার কথা বলাটা জরুরি। তখন দেখা যায় অভিজ্ঞান দত্তের কথা শুনে মোনালিসা বলতে থাকে, ঠিক আছে দাদু, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে, তুমি যেটা চাইছো সেটাই হবে। এরপরে এরপরে দেখা যায় মোনালিসাকে আবির নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি কিছুতেই ছাড়বো না, এই জন্য তোমাদের শাস্তি অনিবার্য, তোমাদের শাস্তি অবশ্যই পেতে হবে। এদিকে দেখা যায় অখিলেশ মুক্তির রুমে এসে মুক্তিকে বলতে থাকে, এখন কি করব আমি, অভিজ্ঞান দত্ত চাইছে আমি যেন অভিজ্ঞান দত্তর হয়ে এখন কিছু একটা করি, কিন্তু আমি যদি অভিজ্ঞান দত্তর কাছে যাই তবে তো সবাই সবটা জেনে যাবে, আর আর আমি যেটুকু যেটুকু জায়গা করেছিলাম সেটুকু জায়গাও আমার নষ্ট হয়ে যাবে, সবাই তো আমাকে ভুল বুঝবে, আমাকে আমাকে সে যেটুকু পরিবারে আশ্রয় দিয়েছিল সেটুকু বের করে দেবে, তখন তখন কি হবে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি এতটা ভেঙে পড়ো না অখিলেশ, আমাদের যে করে হোক অভিজ্ঞান দত্তকে বাঁচাতে হবে, তা না হলে তো আমরা নিজেরাও ফেঁসে যাব। তখন অখিলেশ বলতে থাকে, এটাই তো বলছি, এখন যদি অভিজ্ঞান দত্তর কাছে আমরা একবারই এগিয়ে যেতে চাই তবে আমরা আরো বেশি করে ফাঁসবো, আমরা হয়তো ওনারে নেই কিন্তু ওনার সঙ্গে শেয়ার হোল্ডারে কিন্তু আমরা আছি, আমরা যদি শেয়ার হোল্ডার হিসাবে ওখানে পরিচিতি পাই তবে কিন্তু আমরাও ফেঁসে যাব, অভিজ্ঞান দত্তের মতো আমরাও ফেঁসে যাব, আমরাও কিন্তু আমাদেরও কিন্তু শাস্তি কম হবে না, তাই তাই আমাদের এখন যে করে হোক ঠান্ডা থাকতে হবে, কোনোভাবে ওখানে যাওয়া যাবে না। এদিকে দেখা যায় কিঞ্জল কিঞ্জল মাহির মায়ের সঙ্গে অনেক অনেক তর্কাতর্কি করতে থাকে আর বলতে থাকে, মেয়েটা মেয়েটা এভাবে সবার সামনে প্রেস না ডেকে পুলিশ না ডেকেও তো পারতো, এভাবে আমাদের ফ্যামিলির বদনাম করে কি পেলো, আমাদের আমাদের কলেজ নিয়ে সবাই হাসাহাসি করছে আর বলছে যে এই কলেজের মধ্যে পুলিশ ঢুকেছে, আর আর এটা করেছে একমাত্র কম্পাস। ঠিক তখনই তখনই ঋতুজা কম্পাস ও বিহান এলে, তখন ঋতুজা বলতে থাকে, ঠাকুরপো অভিজ্ঞান দত্ত যে অপরাধী, এটা এটা ওকে যে কম্পাস ধরিয়ে দিয়েছে, এটা আমাদের কলেজের জন্য গর্ব, আমাদের কলেজ গর্ববোধ করবে যে আমাদের কলেজের স্টুডেন্ট একটি অপরাধীকে ধরিয়ে দিয়েছে, এটার জন্য আমরা গর্ব করি। আর আমি কম্পাসকে সমর্থন করছি কিসের জন্য জানো, কম্পাসকে ওই অভিজ্ঞান দত্ত নিজে একটি ফর্মুলার জন্য মেয়েটাকে হাত পা বেঁধে রেল লাইনের মাঝখানে ফেলে দিয়েছিল, এটাও কি ধারণা করা যায়, তুমি বুঝতে পারছো ঠাকুরপো, এটা কত বড় একটা অন্যায়। তখন দেখা যায় এ কথাটা শুনে অবাক হয়ে যায় কিঞ্জল। তখন দেখা যায় বিহান বলতে থাকে, এই জন্যই আমি আমি আজকে একটি প্রেস মিট করব, এই জন্য আমি অনেককেই ডেকেছি, ওরা চলে আসবে, চলে আসলে আমি প্রেস মিটটা শুরু করব। এরপরে বাবুলালকে বলতে থাকে, বাবুলাল দা তুমি একটু বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর আর প্রেস মিট করার জন্য সাংবাদিকরা আসলে তাদেরকে ভিতরে নিয়ে এসো। এরপরে দেখা যায় এরপরে কিঞ্জল ঋতুজাকে বলতে থাকে, আচ্ছা বৌদি ভাই, দাদাকে তো দেখছি না, দাদাই কোথায় গেল। তখন দেখা যায় অখিলেশ চলে আসে আর বলতে থাকে, কম্পাস এভাবে সবার সামনে তুমি এটা না করলেও পারতে, অভিজ্ঞান দত্তকে যেহেতু তোমার অ্যারেস্ট করাতে হবে, তুমি আড়ালে করাতে, এই এই আমাদের কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে করাতে, আমাদের কলেজের মধ্যে এই এই ঘটনাটা ঘটালে আমাদের কলেজকে তো এখন সম্মুখীন হতে হবে, আমাদের কলেজের দিকে তো এখন সবাই আঙুল তুলবে, ব্যাপারটা বুঝতে পারছো তুমি। তখন কম্পাস বলতে থাকে, বোঝার কি আছে, উনি উনি যে অপরাধ করেছে ওনার জন্য ওনার শাস্তি পাওয়া প্রয়োজন, ওখানে প্রেস ছিল, মিডিয়া ছিল, এই জন্য আমি ওখানে পুলিশ অফিসারদের ডেকেছি, ওখানে ওখানে ওনাকে অপমান করার জন্যই আমি পুলিশ অফিসারদের ডেকেছি, কারণ উনি যা ধুরন্ধর লোক, ওকে যদি আমি আলাদাভাবে অ্যারেস্ট করাতাম তবে ও কোনো একটা হাত পেতে সেখান থেকে পালিয়ে যেত, তাই আমি সবার সামনে থেকে ওনাকে অ্যারেস্ট করিয়েছি। কেন, আপনি কি কোনো কষ্ট হচ্ছে, আপনার কি কোনো কিছুতে দায় লাগছে। তখন দেখা যায় কথাটা শুনে অখিলেশ ভয় পেয়ে যায়। এরপরে সাংবাদিকরা এলে তখন কম্পাস সব প্রমাণ নিয়ে এসে সাংবাদিকদের হাতে তুলে দেয়, আর আর বলতে থাকে যে এই সব কিছুর পিছনে অভিজ্ঞান দত্ত আছে, আর আমার প্রশাসনের কাছে দাবি এই অভিজ্ঞান দত্তর সঙ্গে আর কে কে আছে, কে কে তাকে সাহায্য করছে এই কাজগুলো করার জন্য, এটাও যেন খতিয়ে দেখা হয়, আমার দাবিটা যেন প্রশাসন মেনে নেয়, আমার দাবি এটাই। আর অভিজ্ঞান দত্তর যেন কোনোভাবে বেল না হয় কিংবা জামিন না হয়, ওনাকে শাস্তি দেওয়া দরকার,
এদিকে দেখা যায় এসব কিছু টিভিতে দেখছে মুক্তি। মুক্তি দেখে রিমোট ফিকে ফেলে দিয়ে বলতে থাকে, "আমি কম্পাস তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি এভাবে সবকিছু ঘেঁটে দিলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তোমার এমন অবস্থা করব, তুমি কি ভেবেছো বিহানকে তোমার পাশে পেয়েছো বলে তুমি স্বর্গ পেয়ে গেছো? আমি বিহানকে তোমার জীবন থেকে সরিয়ে নিব। বিহানকে এমনভাবে সরাবো তোমার জীবন থেকে তুমি কখনো বিহানের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। এই সবকিছু করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আমি অখিলেশকে ভালোবাসি। অখিলেশ আমার জীবনের সব। কিন্তু তুমি যদি অখিলেশকে আমার জীবন থেকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করো, এটা আমি কিছুতেই হতে দেব না। তুমি কি ভেবেছো বিহানকে পেয়ে তুমি স্বর্গ পেয়ে গেছো? তোমার জীবন থেকে আমি বিহানকেই সরিয়ে দেব। আমি তোমাকে প্রমিস করছি কম্পাস।"